আওয়ামী লীগ সরকারের যে সমস্ত ভূমিকার কারণে তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল, মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল, সেসব বিষয় তো মানুষ আর দেখতে চায় না এখন। সেগুলি যদি আবার আমরা দেখি, তাহলে তো একটা উদ্বিগ্ন হওয়ার ব্যাপার আছে। কি কি বিষয়ে কথা বলছেন যদি স্পেসিফিক? তার মাঝখানে আবার অন্তর্বর্তী সরকার ছিল, অন্তর্বর্তী সরকারের 2 বছর, সেখানেও কিছু ঝামেলা ছিল। নির্বাচিত সরকারে সেগুলি আসার কথা না। তার মধ্যে যেমন ধরেন চাঁদাবাজি একটা জিনিস, চাঁদাবাজি, জোর জবরদস্তি, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রাধান্য দেওয়া, তারপর অর্থনৈতিক নীতির ক্ষেত্রে ধরেন আওয়ামী লীগের সময় যে ধরনের গতিমুখ ছিল সেটার পরিবর্তনটা আমরা আশা করেছিলাম, বা এইটা ধরেন হওয়ার কথা, মানে একটা গণঅভ্যুত্থান হয়েছে, এত বড় গণঅভ্যুত্থান হয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি একই ধরনের ঘটনা ঘটছে। তারপর আরেকটা বড় বিষয় হচ্ছে মার্কিন বাণিজ্য চুক্তি। এটা এই সরকারের ক্ষমতায় আসার মানে নির্বাচনের 3 দিন আগে অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে এই চুক্তিটা স্বাক্ষর করে। বেআইনিভাবে, কিন্তু বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক দীর্ঘমেয়াদে। তো আমরা এই 6 মাসের মধ্যে দেখলাম যে সরকার এবং বিরোধী দলের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত, ভিন্ন মত ইত্যাদি আছে, কিন্তু এই জাতীয় স্বার্থবিরোধী চুক্তির ব্যাপারে তাদের মধ্যে একটা ঐক্য দেখা যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়।